আমাদের দেশের 140 কোটি মানুষ আমরা আছি, আমাদের রাজ্যে আমরা 11 কোটি মানুষ আছি, গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ আছি আমরা। তাই 140 কোটি মানুষের অভিভাবক হিসেবে আমরা পেয়েছি আমাদের নরেন্দ্র মোদীজির মতো প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী 1 ঘন্টা 1 মিনিটও বিশ্রাম নেন না। এই 10 বছরে একদিনও তিনি ছুটি নেননি। তিনি তার স্লোগানটাই হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। এই স্লোগানকে সামনে রেখে তিনি আমাদের গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষের অভিভাবক হিসেবে, ক্রেতা হিসেবে এবং উদ্ধারকর্তা হিসেবে তিনি অবতীর্ণ হয়েছেন এই ভারতবর্ষের ভারতভূমিতে। আর এরা কি বলছে? মোদীজি বলে দেশ বিছিয়ে দিচ্ছে, মোদীজি বলে রেল বিক্রি করে দিচ্ছে, ভেল বিক্রি করে দিচ্ছে, এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে, সব বলছে মোদীজি বলে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, দেশটা বিক্রি করছে মোদীজি, কিনছে কে ভাই? অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি? দেশটা বিক্রি করলে একটা ক্রেতা থাকে, একটা বিক্রেতা থাকে। যে বিক্রি করবে একজন তো কিনতে হবে, তো কিনলোকে সেটা আর বলতে পারছে না। এত মিথ্যে অপপ্রচার করছে। 10 বছরে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশটাকে যে উন্নতি করেছে এবং উনাকে তৃতীয়বারের জন্য 2 বার উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনারা জানেন 2014 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, 5 বছর বাদে 2019 সালে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। আবার 2024 সালে তৃতীয়বারের জন্য ওনাকে প্রধানমন্ত্রী করার জন্য এখান থেকে ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্মফুল 3 নম্বর পদ্মফুলের বোতাম টিপে রেকর্ড ভোটে জিতিয়ে সুকান্ত মজুমদারকে দিল্লিতে পাঠাতে হবে। এই দায়িত্ব আমাদের বালুরঘাট লোকসভার ভোটারদের আমাদের নিতে হবে, আমাদের কর্মীদের, নেতৃত্বদের নিতে হবে। সুকান্ত বাবুকে কেন ভোট দেবেন? কেন ভোট দেবেন? আপনারা জানেন 5 বছরে সুকান্ত বাবু কি করেছে? কুশমন্ডি আমাদের এই বালুরঘাট লোকসভার মধ্যে 7খানা বিধানসভা আছে, যেখানে দাঁড়িয়ে সভা করছি এটা কুশমন্ডি বিধানসভা। তারপরের বিধানসভা হচ্ছে হরিরামপুর বিধানসভা, তারপরের বিধানসভা ইটাহার বিধানসভা, এইদিকে যদি দক্ষিণে যান গঙ্গারামপুর বিধানসভা, তারপরে তপন বিধানসভা, তারপরে বাঁদিকে হচ্ছে কুমারগঞ্জ বিধানসভা, তারপরে হচ্ছে বালুরঘাট বিধানসভা। এই লোকসভার মধ্যে 7টা বিধানসভা আছে, 76খানা গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত, আমাদের গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, 11খানা গ্রাম পঞ্চায়েত রয়েছে, একটা পৌরসভা রয়েছে। কুশমন্ডিতে 8খানা গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই ধরনের 76খানা গ্রাম পঞ্চায়েত রয়েছে এই লোকসভার মধ্যে। ইটাহারকে ধরে 76টা গ্রাম পঞ্চায়েত, 3টা পৌরসভা, বালুরঘাট, গঙ্গারামপুর আর বুনিয়াদপুর। আর বুথ আছে কতগুলো জানেন? ভোটার আছে 16 লক্ষের উপরে ভোটার আছে এই বিস্তীর্ণ বালুরঘাট লোকসভার মধ্যে। 16 লাখের উপরে ভোটার আছে। বুথ আছে 1567টা বুথ রয়েছে। যে বুথে দাঁড়িয়ে আমরা সভা করছি এই বুথটাকে ধরে 1567টা বুথ রয়েছে। আমরা বলতে চাই প্রত্যেক বুথ থেকে পদ্মফুলে ডক্টর সুকান্ত মজুমদারের যে সিরিয়াল নাম্বার 3 নম্বরে পদ্মফুলের মার্কাটা রয়েছে, এমন ভাবে পদ্মফুলে ভোট দেবেন ডক্টর সুকান্ত মজুমদারকে যে যেন পদ্মফুলের বোতাম যেন বসে যায় এবং নতুন মেশিন যাতে নির্বাচন কমিশনকে আবার ব্যবস্থা করতে হয়, এমন ভাবে আপনাদের এই এলাকাতে পদ্মফুল ফোটাতে হবে। প্রত্যেকটা বুথে হচ্ছে পদ্মফুলকে ভোটটা দিতে হবে। আর তৃণমূলকে কেন ভোট দেবে? ভোট দেওয়ার কোনো মানে আছে? তৃণমূল মানে কি? টিএমসি মানে টিতে টাকা, এমতে মারা আর সিতে কমিটি। টাকা মারা কমিটি।
আগে যখন আমি এমএলএ ছিলাম আমরা যেতাম মালদা থেকে ট্রেন ধরতে হতো আমাদের শিয়ালদা থেকে মালদা। কিন্তু এখন আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকলে বলে মাইকে অ্যানাউন্স হচ্ছে যে শিয়ালদা টু বালুরঘাট ট্রেন, তাই তো? এটা শুনে তো বালুরঘাট স্টেশনের নামটা ওখানে উচ্চারণ হচ্ছে মাইকে যে শিয়ালদা টু বালুরঘাট স্টেশন, বালুরঘাট টু শিয়ালদা, বালুরঘাট টু হাওড়া স্টেশনে দাঁড়ালে হাওড়া টু বালুরঘাট, নবদ্বীপ ধামে যখন দাঁড়াবেন নবদ্বীপ ধাম থেকে বালুরঘাট, বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম, এই যে ট্রেনগুলো। এবারে বালুরঘাট থেকে সরাসরি দিল্লিতে যেতে হবে। নিউ দিল্লির স্টেশনে ঘোষণা হবে নিউ দিল্লি টু বালুরঘাট ট্রেন যাবে। এই যে ট্রেনের সুবিধা, ট্রেন হচ্ছে লাইন। কত মানুষ বাসে যায়? হাজার লাখ মানুষ, দিনে মোটামুটি 5 থেকে 6 কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে গোটা ভারতবর্ষ মিলিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত। ট্রেন হচ্ছে মানুষের লাইন, মানে রেল যাত্রা, রেল হচ্ছে এই যে রেলের ব্যবস্থা। এখানে যদি সুকান্ত মজুমদারকে আপনারা 2019 সালে না জেতাতেন, এই ফ্যাসিলিটিস, এই সুবিধা আপনারা পেতেন না। এটা পেয়েছেন শুধুমাত্র ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্ম ফুলে ভোট দিয়ে 19 সালে জিতিয়েছিলেন বলে। অনেক কাজ হয়েছে, পানীয় জল থেকে, শ্মশানের চুল্লি তৈরি থেকে, রাস্তাঘাট থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, কমিউনিটি কিচেন থেকে অনেক রকম এখানে উন্নয়ন হয়েছে। এখানে বলার অবকাশ নেই সংক্ষেপে, কারণ নির্বাচন কমিশনের ক্যামেরা চলছে, আমার সামনে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশন যে সময় আমাদের দিয়েছে, সেই নির্বাচন কমিশনের ক্যামেরা চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি আমার বক্তব্যকে সীমায়িত রাখবো। সুকান্ত মজুমদার এই এলাকার এমপি, অত্যন্ত জনপ্রিয় এমপি। তিনি হচ্ছেন, উনার এমপি না হওয়া চলতো, উনি অধ্যাপক মানুষ, তাই তো? উনি অধ্যাপক, শিক্ষিত ভদ্রলোক, কিন্তু উনি এমপি হয়েছেন। এই যে সম্মান, ওনাকে পরিচিতি আপনারা দিয়েছেন, আমরা দিয়েছি, বালুরঘাটের মানুষ। এবং শুধু তিনি আমাদের এই এলাকার এমপি নন, তিনি গোটা বিশ্বের 1 নম্বর পার্টি। গোটা বিশ্বে 1 নম্বর পার্টি, যতগুলো পার্টি আছে সব পিছনে, আর 1 নম্বর পার্টি হচ্ছে বিজেপি। সেই বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আমরা বলি দক্ষিণ দিনাজপুর পিছিয়ে আছে, হ্যাঁ পিছিয়ে আছে বিভিন্ন কারণে। আগে যারা এখানে এমপি ছিল তারা এখানে কোনো কাজকর্ম করেনি, তার জন্য এটা পিছিয়ে আছে। এখানে সুকান্ত বাবু যে উন্নয়নের ধারাটা শুরু করেছেন, সেটাকে অব্যাহত রাখবার জন্য এবারেও ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্ম ফুলের 3 নম্বর বোতাম টিপে রেকর্ড ভোটে জিতিয়ে দিল্লিতে পাঠাতে হবে। উনি আমাদের প্রধানমন্ত্রীর স্নেহধন্য প্রার্থী, উনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির স্নেহধন্য প্রার্থী, উনি আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির স্নেহধন্য প্রার্থী, তাই তো? অমিত শাহজি এসেছিল না বুনিয়াদপুরে? কত তারিখ এসেছিল? 10 তারিখ। 10 তারিখে অমিত শাহজি এসেছিল না বুনিয়াদপুরে? এসেছিল তো বুনিয়াদপুরে। এত মানুষ হয়েছিল, লাখো মানুষ সেখানে হয়েছিল। অমিত শাহজি দেখে বলেছিলেন, সেই মিটিংয়ে বলেছিলেন যে এই মানুষগুলো যেভাবে এসেছে, এরা ভোট দিলে এই ভোটে আপনি জিতে গেছেন। শুধু আবির ছাড়া সেখানে মিটিংটা হয়েছে। এবারে কাল বাদে পরশু 16 এপ্রিল আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন, তিনি গোটা বিশ্বের 1 নম্বর নেতা। সেই বিশ্বগুরু আসবেন আজকে আমাদের বালুরঘাটের রেলওয়ের মাঠে জনসভায় 16 তারিখে দুপুরে। 16 তারিখে এই এলাকা থেকে যেতে হবে আপনাদেরকে সেখানে। উনি কি বলেন, উনি কি মার্গদর্শন দেন, কি বলেন সেটা শোনার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী 16 তারিখে আসছেন ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার করবার জন্য। প্রধানমন্ত্রী
আসছেন। আর কে এসেছিল জানেন? তপনের বাঘটে এসেছিলেন আমাদের রাজ্যের মাননীয়া। আমি ওনার কথা কম বলি। মাননীয় এসেছিলেন, লোক আর হয়নি। তারপর তার আগে ভাইপো এসেছিল গঙ্গারামপুরে, লোক হয়নি। তারপর কি বলে গেছে জানেন? যিনি এই লোকসভার প্রার্থী, তিনি হরিরামপুরের এমএলএ জিতেছিলেন 2021 সালে, জিতে মন্ত্রিসভায় রয়েছেন। মা মাটি মানুষের মন্ত্রিসভায় আছেন। কিসের মা? সন্দেশখালীতে মায়েদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, ভুলুণ্ঠিত হচ্ছে, মায়েদের কোনো সম্মান নেই, মায়েরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আর মাটি রক্তাক্ত, আর মানুষ দিশাহারা। এই মানুষকে দিশা দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি। তাই তো ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্ম ফুলে ভোটটা দিতে হবে। আর মা মাটি মানুষের এটা সরকার নয়, এটা একটা বাংলাদেশের যাত্রা পালার নাম। এটা সরকারের নাম মা মাটি মানুষ, দলটার নাম টিএমসি টাকা মারা কমিটি, আর সরকারের নাম মা মাটি মানুষ। এটা বাংলাদেশের যাত্রাপালার নাম। ওই যাত্রাপালার নামটা ধার করে নিয়েছে সরকারের নাম চলো 2021 সালে। এই যাত্রাপালা, এটা সরকার চলছে না, যাত্রাপালা চলছে, সার্কাস চলছে। এই সার্কাস বন্ধ করতে হবে। এই 2024-এর লোকসভার নির্বাচনে এই ভোটে তৃণমূলের সার্কাস বন্ধ করতে হবে। দিদিমণি এসেছিল, ভাইপো এসেছিল, লোক হয়নি। যিনি এখানকার মন্ত্রী, গঙ্গারামপুরে বাড়ি, উনাকে বলেছেন, তৃণমূল থেকে এখানে ভোটে দাঁড়িয়েছেন, উনাকে বলেছেন কেন লোক হলো না? আপনাকে এই লোকসভার ভোটের আগে আপনার যদি সময় থাকতো, এখান থেকে আপনাকে উইথড্র করিয়ে নিয়ে অন্য প্রার্থী দিতে হবে। এটা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বলেছে উনাকে। আপনাকে মন্ত্রী থেকে সরিয়ে দেব বলে উনার মন্ত্রী ছাঁটাই করবে উনাকে। লোক হচ্ছে না কেন? উনি হুমকি দিয়ে গেছেন অভিষেক আর মমতা। আর সেই হুমকি শোনার পরে বিপ্লব বাবু কি করছেন জানেন? বিভিন্ন জায়গায় গিয়ে পথসভায়, লোক তো হচ্ছে না, জনসভা কোথায় করবে? পথসভাতে গিয়ে বলছেন প্রধানদের, তৃণমূলের প্রধানকে হুমকি দিচ্ছে, তৃণমূলের মেম্বারদের হুমকি দিচ্ছে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে হুমকি দিচ্ছে, মেম্বারদের হুমকি দিচ্ছে, জেলা পরিষদের সভাপতিকে হুমকি দিচ্ছে, তৃণমূলের লিডার ক্যাডারদের হুমকি দিচ্ছে। কি বলছে জানেন? বলে যে বুথে তৃণমূলের মেম্বার জিতেছে, প্রধান হয়েছে, বলে ওই অঞ্চল থেকে লিড দিতে হবে তৃণমূলকে। লিড কোথা থেকে পাবে? ওটা কি ভোট হয়েছিল? পঞ্চায়েতে ভোট হয়েছিল? বলছে পঞ্চায়েতের ভোটে লিড দিতে হবে, বুথে লিড দিতে হবে, পঞ্চায়েতে লিড দিতে হবে। কোথা থেকে লিড দেবে? কোথা থেকে নিয়ে আসবে? বলছে যে লিড দিতে হবে, না হলে পঞ্চায়েতের প্রধানকে পদত্যাগ করাবো, হটিয়ে দেব। কেন? উনি হুমকি খেয়েছেন, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কাছ থেকে। তার জন্য উনি পঞ্চায়েত প্রধানদের হটিয়ে দেবেন বলছে, সভাপতিকে হটিয়ে দেবেন, সভাপতিকে হটিয়ে দেবেন। বলে আপনি হটাতে পারবেন না, ওরা তো আদতে ভোটে, জনগণের ভোটে তো যেতেই নেই, তারা হটানোর আর কি আছে? এটা তো জোর করে, চুরি করে, ভোটের নামে প্রহসন করে নমিনেশন দিতে দেয়নি। বুথ দখল করেছিল, বুথ ক্যাপচার করেছিল, রিগিং করেছিল, ছাপ্পা করেছিল, এই করে অঞ্চলগুলো, পঞ্চায়েত সমিতিগুলো, জেলা পরিষদটা দখল করেছিল, গায়ের জোরে দখল করেছিল। আমরা তো জানি খাল, বিল, নদী, নালা, পুকুর ডোবাতে মাছ চাষ হয়। মাছ চাষ হয় না? পানি থাকলে, জল থাকলে। এই 23 সালে কিন্তু তৃণমূল দেখিয়ে দিয়েছে যে পুকুরে, ডোবাতে, খাল, বিলে ব্যালট বাক্সের চাষ করা যায়। ব্যালট বাক্স করে ফেলে দেয় না, নিয়ে গিয়ে বিডিও অফিসে গিয়ে ব্যালট বাক্স, নকল ব্যালট পেপার ছাপিয়ে সেখানে কি করেছিল? নকল ব্যালট বাক্স চাপিয়ে তৃণমূলের চেম্বারে ছাপ্পা মেরে ব্যালট বাক্সগুলো ভরিয়ে ওগুলো গুনিয়েছিল, দেখিয়েছিল। আর যেগুলো যেখানে যেখানে টুকটাক ভোট হয়েছিল, অনেক জায়গায় তো ভোটতে দেয়নি, ভোটে নমিনেশনে দিতে দেয়নি, তবুও যেটুকু হয়েছিল সেইগুলো বাক্স পুকুরের জলে ফেলে দিয়েছিল। মাছ ধরার জন্য জাল ফেলছেন, মাছ আসে না, আসতে
হচ্ছে ব্যালট বাক্স, কুকুরের যারা ব্যালট বাক্সের চাষ হচ্ছে। এই হচ্ছে তৃণমূল। সেজন্য এই তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। এই অধিকার ওরা যে কেড়ে নিয়েছে, তার জন্য তৃণমূলকে এখান থেকে হটাতে হবে। তৃণমূলকে ভোট দেওয়া যাবে না। আর এত চুরি, এত দুর্নীতি, এত মামুনদের উপরে অত্যাচার সন্দেশকালীন শেখ শাহজাহান এখন জেলখানায়। আর অনুব্রত মণ্ডল কি বলতে বলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন উনি কোথায় দাঁড়িয়ে আছেন? উনি দাঁড়িয়ে নেই, উনি বসেও নেই, উনি তিহার জেলে বাপ বেটি এখন শুয়ে আছে তিহার জেলে। আর এখানকার ভাইপো যাবে তিহার জেলে, ভাইপো যাবে তিহার জেলে। সঙ্গে যাবে কে? ঘরে আছে পিসিমণি, কোমর বেঁধেছে, পিসি ভাইপো জেলখানায় যাবে। আমাদের এখানে, আমাদের রাজ্যে 42টা লোকসভার আসন। আমাদের এখানে দ্বিতীয় দফায় ভোট 26শে এপ্রিল, 13ই বৈশাখ। আর প্রথম দফার ভোট হচ্ছে 19শে এপ্রিল, 6ই বৈশাখ। আর শেষ দফার ভোট হচ্ছে 1 জুন। 3 দিন বাদেই 4 জুন হচ্ছে ভোট গণনা হবে গোটা ভারতবর্ষের 543টা লোকসভার আসনে। বেলা 11টার মধ্যে 4 জুন পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে যে এইবার 400 পার। ফির একবার মোদী সরকার, ফির একবার মোদী সরকার, এইবার 400 পার। মুখ্যমন্ত্রী বলেছিলেন 2021 সালে যে ডবল ডবল চাকরি দেব। বেকার যুবকদেরকে প্রলোভন দেখিয়েছিল, শিল্প নেই, চাকরি নেই, কলকারখানা নেই, একটা ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যে। সেই জন্য বেকার ছেলেরা কি বলছে এখন জানেন? বলে বিজেপির কটা সাংসদ ছিল? 18টা, তাই তো? বলে এবার মুখ্যমন্ত্রী বলেছিল ডবল ডবল চাকরি দেব। আর আমাদের রাজ্যের জনগণ বলছে, ভবনেরা বলছে, ভোটাররা বলছে, বেকার যুবক ভাইরা বলছে, কি বলছে? বলে এইবার আমরা বিজেপিকে ডবল করব। তার মানে 18টা ছিল, 36টা হবে আমাদের এমপি। আর 36টা এমপি এখানে জেতার পরে 4 তারিখে সন্ধ্যার সময় বিকাল বেলায় সরকারটা থাকবে না। এখানকার সরকার আর যাত্রা পালার চলবে না। 4 তারিখে সরকারটা ভেঙে যাবে। পিসি ভাইপো দুবাই পালিয়ে যাবে, পিসি ভাইপো আমেরিকাতে পালিয়ে যাবে। এখানে স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছে না, কি কার্ড দিচ্ছে? কোনো পরিষেবা পাওয়া যায় না, অন্য রাজ্যে গেলে তো পাওয়া যায় না। আর কি বলছে জানেন? বলে এখানে নাকি গোটা বিশ্বের মধ্যে না, গোটা দেশের মধ্যে 1 নম্বর চিকিৎসা ব্যবস্থা হয়। ভালো কথা, 1 নম্বর চিকিৎসা ব্যবস্থা হয় আমাদের রাজ্যে এসএসকেএম হাসপাতালে। আরো অনেক হাসপাতাল আছে কলকাতাতে বড় বড়, সেখানে এত নাকি ভালো চিকিৎসা হয়। তাহলে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেকের ডান চোখের চিকিৎসা হলো দুবাইয়ে, আর বাঁ চোখের চিকিৎসা হলো আমেরিকাতে, আর বাঁ চোখের চিকিৎসা হলো আমেরিকাতে, আর ডান চোখের চিকিৎসা হলো দুবাইতে। এত যদি ভালো চিকিৎসা ব্যবস্থা, তাহলে আপনার ভাইপোর চিকিৎসা আপনি কেন এখানে করালেন না? কেন দুবাইয়ে, কেন আমেরিকাতে গেলেন চিকিৎসা করতে? কয়েকশো কোটি টাকা খরচ করে। টাকা কোথা থেকে আসে? এই যে চুরি করেছে, দুর্নীতি করেছে, কাটমানি, হাফ মানি, ফুল মানি, ছাড় মানি, যত রকমের টাকা জনগণের কাছ থেকে শুষে নিয়েছে। এই চোরদের বিরুদ্ধেই ভোটটা দিতে হবে পদ্ম ফুল মার্কায়। এখন বলবে যে বিজেপি নাকি মেশিনে হ্যাক করে, মেশিন নাকি টেম্পারিং করে। মেশিন বিজেপি হ্যাক করে না, টেম্পারিং করে না। কিন্তু মোদিজির কাছে ম্যাজিক আছে। এই যে দেখেন না, মোদিজি কোচবিহারে এসেছিল, জলপাইগুড়িতে এসেছিল, দার্জিলিং এসেছিল, আরামবাগে এসেছিল, কৃষ্ণনগরে এসেছিল, বারাসাতে এসেছিল। 16 তারিখে বালুরঘাটে রেলওয়ে ময়দানে আসবে লাখ লাখ ভোটাররা, ভবনেরা, যুবক ছেলেরা, কৃষক ভাইরা সেখানে যাবে। মোদিজি যখন হেলিকপ্টার থেকে নামবেন, নেমে যখন মঞ্চে যাবেন, যখন লাখ লাখ মানুষের সামনে তিনি হাত দেখাবেন, ওই হাতটাতেই ওনার জাদু আছে। ওই হাত দেখে মানুষ হচ্ছে পদ্ম ফুলে ভোটটা
দেবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। নির্বাচন কমিশনের আমি আগে বলেছি, ক্যামেরা চলছে, অন্য সময় আসবো নিশ্চয়। ভোটের পরে আপনাদের সঙ্গে দেখা হবে এবং 4 জুন যখন ভোট গণতি হবে, ভোট গণতির সময় কাটাবাড়ির আকাশে, মালিগাঁয়ের আকাশে, সুখদেবপুরের আকাশে গেরুয়া বিড়ি উড়বে, কুশমন্ডির আকাশে, হরিরামপুরের আকাশে, বংশিয়ারির আকাশে, ইটাহারের আকাশে, গঙ্গারামপুরের আকাশে, টাপুরের আকাশে, কুমারগঞ্জের আকাশে, হিলির আকাশে, বালুরঘাটের আকাশে, গোটা রাজ্যের আকাশে গেরুয়া বিড়ি উড়বে। আপনাদের সবার সঙ্গে সেদিন বিজয় মিছিলে দেখা হবে, এই আশা প্রত্যাশা রাখছি। পাশাপাশি ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্ম ফুলে 3 নম্বর বোতাম টিপে আমরা এখানকার ভোটাররা ভোট দিয়ে বালুরঘাট লোকসভার ওনাকে দিল্লিতে পাঠাবো মোদিজির কাছে। আর মোদিজিকে আমরা গিয়ে বলবো যে আমরা ভোট দিয়েছি ডক্টর সুকান্ত মজুমদারকে। বালুরঘাটের ভোটাররা, বাবরেরা, বেকার যুবকরা ওনাকে জিতিয়েছে। আপনি আমাদের উপহার হিসেবে ওনাকে মন্ত্রী করে বালুরঘাটের মানুষকে উপহার দিন, বালুরঘাটের ভোটারদের আপনি উপহার দিন। এই দাবি আমরা রাখতেই পারি। বালুরঘাট লোকসভার আমি একজন ভোটার, আপনারাও বালুরঘাট লোকসভার ভোটার, আমরা এই দাবি রাখতেই পারি। এবং মোদিজির নেতৃত্বে আবার 3য়বারের জন্য ভারতের সরকার গঠিত হবে। আর বিরোধীরা ইন্ডি জোটের তো পিন্ডি চটকে গেছে, কোথায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে যাই হোক, আমি আপনাদের তাই বলতে চাই, মোদিজির নেতৃত্বে আমাদের দেশটা বিশ্বের 1 নম্বরে যাবে। উত্তরে কাশ্মীর, দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে কহিমা, পশ্চিমে কচ্ছ থেকে সমুদ্র হিমাচলের 140 কোটি মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে বলে বলে মানুষ হবে, শতদিনে বেদুর হবে, ভারতে আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে মোদিজির নেতৃত্বে। আমরা যদি আদিম মানবতার হিংস্রতার কেউ হই, স্বজন হারানো শ্মশানে কত